আজকে হচ্ছে 9 তারিখ ভোরবেলা, এখন ভোরবেলা না, রাত্রি 2টো বাজে। আমরা এখন শেরি পাঞ্জাবে আমরা এসছি হচ্ছে এখান থেকে খেতে। আমরা যাচ্ছি, কি দারুণ। বলো এবার বলো তোর এই যে আমরা এখন দারুণ গাড়িটা, ঠিক আছে। আমরা এখন মোটামুটি এখানে শেরি পাঞ্জাবে ডিনার করব। আজকে আমাদের লেট হয়ে গেছে। এই শেরি পাঞ্জাবের এরিয়াটা দারুণ করেছে, শেরি পাঞ্জাবটা। বাকিটা পরে দেখাচ্ছি। এই যে শেরি পাঞ্জাবের রোড। কি করছো? মেনু সিলেক্ট হচ্ছে, কি খাবো। কোথায়? শেরি পাঞ্জাবে? শেরে পাঞ্জাব। তাহলে কি খাচ্ছো আজকে? আজকে চাইনিজ এখন শেরে পাঞ্জাবে বন্ধ হয়ে যায় তাড়াতাড়ি। আচ্ছা, ইন্ডিয়ান কিছু ডিশ নিচ্ছি, ওগুলোই দেখা যাক, সব মিলিয়ে ঝুলিয়ে খাবো কি হয়। বাহ, সবাই ওয়েট করছি, দেখা যাক খাবার কখন আসে। তোরই ওখানে রেগে রয়েছে। ও কি আইসক্রিমের জন্য কোনটা অর্ডার দেওয়া হয়েছে কি? ও রাখবে না বলেছে, খাবে বাট একটু পরে। আচ্ছা ঠিক আছে, তাহলে খাবার আসলে বাকিটা দেখানো হচ্ছে। খাবার চলে এসছে, এসে গেছে নান, বাটার নান দিয়েছে, পোলাও। নাও রেডি করো, তরিকে দাও। দোলনা চড়ে নিচ্ছে একটু শেরি পাঞ্জাবে। অ্যাকোরিয়াম। বড় মাছটা কাছ থেকে হ্যাঁ, এই জাস্ট এখন বেরোচ্ছি। কটা বাজে দেখো তো? মোটামুটি 3:35 বেজে গেছে। 3:35 বাজে। আমরা এখন বেরোচ্ছি হচ্ছে কোলাঘাট থেকে। কোলাঘাট মানে শেরি পাঞ্জাব থেকে ডিনার কমপ্লিট করে এই এখন বেরোবো। থ্যাংক ইউ, আবার পরে গিয়ে দেখা হচ্ছে। ঠিক আছে, চলো যাওয়া হচ্ছে, এখন আমরা যাব। ঠিক আছে, থ্যাংক ইউ, চলো বাই। আমরা দীঘার পথে মোটামুটি এই এখন জাস্ট শেরি পাঞ্জাব থেকে খেয়ে দিয়ে বেরোলাম। এবার আমরা এগিয়ে চলেছি। এখন মোটামুটি যা টাইম, মোটামুটি 3:45 বাজে। দেখতে দেখতে সকাল হয়ে গেল। আর মোটামুটি ওই 35-40 কিলোমিটার মতন বাকি দীঘা ঢুকতে। তো আমরা এখন মোটামুটি বাজে আপনার ধরে নেন মোটামুটি 5টা বাজে। ঠিক আছে, আমরা এখন রাস্তা দিয়ে যাচ্ছি। আশা করি রাস্তাটা দেখে সবাই চেনাই যাচ্ছে। আমরা মোটামুটি প্রায় কাছের দিকেই, সবাই রাস্তাটা আশা করি চিনতে পারছে। দারুণ সেই ঐতিহাসিক রাস্তা, সবাই এই রাস্তাটা পছন্দ করে। খুব ভালো লাগে এই রাস্তাটা আমার। আমরা এখন মেরিন ড্রাইভ দিয়ে যাচ্ছি, রাস্তা দিয়ে প্রায় ঢুকে গেছি। এখন মোটামুটি বাস দিয়ে চললো বলছি, এখন টাইম হচ্ছে 6টা বাজে। আমরা মোটামুটি ঢুকে এসেছি। এখন একটু ঘুরতে ঘুরতে যাই, এদিক ওদিক দেখি। দারুণ লাগছে মেরিন ড্রাইভ, জোয়ার, পুরো জোয়ার। চলো, আজকে আমরা থাকছি 7 সিজে। এই 7 সিজ। এদিক দিয়ে গিয়ে সুইমিং পুল। সুইমিং পুল এরিয়া। রিসেপশন এরিয়া। ভিউ। আমরা হচ্ছে 3rd ফ্লোরে আছি। আর 3rd ফ্লোরের এটা হচ্ছে লিফট থেকে উঠেই আমাদের রুমটা হচ্ছে 303।
বেশ ভালো সাইজের রুম। এটা হচ্ছে রুম। বেশ বড় রুমটা আমাদের, অনেকটাই বড়। সিলেক্ট আমি করেছি। আচ্ছা, যে রুমের ওয়াশরুমটা যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন, বেশ ভালোই। আর বল, তোমাদের একটা ভালো জিনিস দেখাবো। এটা দেখাবে। এটা খুললেই দেখো তোমরা পুরো ব্যালকনিটা খুব সুন্দর, আর এখানে পুল আছে, তোমরা দেখতে পাবে। এটা হচ্ছে ব্যালকনি, দেখায় ওই যে হচ্ছে নিচে সুইমিং পুল এরিয়া, পুরো টানা সুইমিং পুল, অনেক লম্বা সুইমিং পুল। এটা হচ্ছে ব্যালকনি থেকে ভিউ, ব্যালকনির ভিউ। আর এটা হচ্ছে ব্যালকনি থেকে রুম। চলো, এসেই হুক্কা রেডি হয়ে গেছে, আর ওদিকে শপথ গ্রহণ অনুষ্ঠান দেখা হচ্ছে। এই যে ম্যাডাম খাচ্ছে এখন। খেয়ে দিয়ে আমরা কোথায় যাব? আচ্ছা, আর তরিকে দেখাই, তরি কি করছে। তরি ওইদিকে টেন্ট বানিয়েছে এই কাভারটাকে, বসে আছে ওখানেই, দেখো সবাই। এখন আমরা যা বেরোচ্ছি হচ্ছে তরি। স্ট্রটা বেকিও না মাম্মা। সুইমিং পুল, দুপুরের লাঞ্চ চলে এসছে আমাদের, মোটামুটি 2টো, 2:15 বাজে। এই যে সবাই খাবার দাবার রেডি করছে, দেখো মিক্স ভেজ, ডাল, অমলেট। কালকে রাতে ওই সব খাওয়া হয়েছে বলে একদম প্লেন খাবার আজকের। চলো খাওয়া দাওয়াটা সেরে। আমরা এখন ঢেউসাগরে চলে এসেছি। সেই ঐতিহ্যশালী ঢেউসাগরে চলে এসছে, আবার এখানে চড়বে বলে আসলো। আর আমরা এই এখন ঢেউসাগরে, ঢেউসাগরের পরিবেশ। ঢেউসাগর, রাতের সমুদ্র। সেভেন সিজ আমাদের হোটেল। বাইরে কি দুর্দান্ত লাগছে জগন্নাথ মন্দির, দারুণ জগন্নাথ ধাম। আজকে রাতে ডিনার নিয়ে এসেছি ভরপেট বলে, সামনে দীঘাতে একটা কাতলা কালিয়া, রাইস, আবার ডাল, আবার এদিকে চিকেন কষা, চিপস, আবার এদিকে আছে হচ্ছে রাজভোগের সন্দেশ, আর ওদিকে আছে হচ্ছে রুটি। এই হচ্ছে আমাদের আজকে ডিনার সাজছি আজকে প্রথম দিনের দীঘায়। কালকে সবাই মিলে আবার চন্দন কাকু ওরা, তারপর মা, সবাই আসবে, সবাই, গৌতম কাকু, সবাই মিলে আবার কালকের ডিনারে আবার দেখা হচ্ছে, সকালবেলা আবার দেখা হবে। আজকে 10 তারিখ, দ্বিতীয় দিন। আমরা এসেছি মোহনা রিসর্টে, 10ই মে 2026। এই হচ্ছে রিসর্ট। এখানে হচ্ছে খাবার ঘর, খাওয়া দাওয়ার জায়গা করা আছে। এখানটায় সুন্দর বসার জায়গা করা আছে, আড্ডা ফাড্ডা মারার জন্য দারুণ পজিশন। এখানে সুন্দর গার্ডেনও করা আছে। এটা হচ্ছে মোহনা রিসর্ট, ওল্ড দীঘাতে এটা। কালকে আমরা ওই হোটেলে ছিলাম, আজকে আমরা এখানে এসেছি। ওই উপরে রুমে আমরা আছি, এবং নিচেও রুম আমাদের দেওয়া হয়েছে। এটা হচ্ছে ফ্রন্ট ভিউ, ঠিক আছে। বাকিটা রুমে গিয়ে দেখাচ্ছি। এটা ফার্স্ট ফ্লোর থেকে ভিউ, দারুণ।
আর আমাদের রুম হচ্ছে ওখানে 108। এই যে এই রুমটা হচ্ছে আমাদের, খুলে দেখাচ্ছি। এই যে গুড্ডু, তরি, এই হচ্ছে রুম। এই হচ্ছে আমাদের রুমের সবসে পুরোটা, ঠিক আছে। তরি বসে আছে, দারুণ, যথেষ্ট সুন্দর। এটা হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুমটাও যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন দেখতে পাচ্ছি, বেশ ঠিক আছে। এখন হোটেলে ওই গৌতম কাকু আসছে, গৌতম কাকু আসছে, হিরো আজকে পুরো পুরো ক্যামেরা ফেস। নায়ক আসছে হাঁটতে হাঁটতে। সমুদ্রের কাছেই আছে একটা রিসোর্টে, হ্যাঁ রিসোর্ট, খুব সুন্দর সাজানো গুজানো জায়গা, সামনে বাগানটা দেখা, দারুণ বাগান। বাগান ওই পাশে সামনে। ওইদিকে আবার মারা ওখানে দাঁড়িয়ে আছে, মা অঙ্কিতা। কালে এখানে বসে আড্ডাবাজি করার যা ইচ্ছা আছে, তাই তো চন্দন কাকু? গান বাজনা হবে, হ্যাঁ আমাদের রাত্রে অনেক বড় অনুষ্ঠান আছে, হ্যাঁ, আমরা সেই অনুষ্ঠান করবো, সব দেখানো হবে। ওই ওটা তুলেছি প্রথমেই। বাহ, চলো। এরা ব্রেকফাস্ট করছে এখন, দুজন এখন খিদে পেয়ে গেছে, এখন এখানে ব্রেকফাস্ট করছে। দুপুরের লাঞ্চ আজকে 10 তারিখ, দুপুরবেলা লাঞ্চ করতে করতে প্রায় 3:30 বাজে। এখন সবাই লাঞ্চে বসেছে। ভাইও খাচ্ছে। এখানে হচ্ছে সে, এটা হচ্ছে কিচেন। তা আমাকেও দিয়ে দাও। বসে গেছে। কি খাবার ঠিকঠাক আছে? এখনো তো টাইম চলছে, এখন ঠিকঠাক চলছে? হ্যাঁ। বাহ, আজকে তুমি বলবে আমরা শুনবো? হ্যাঁ, ঠিক আছে, বাহ। শর্ট একটা আড্ডা চলছে ছোট্টর মধ্যে। এখন প্রায় 7:30 বাজে, চায়ের অর্ডার দেওয়া হয়েছে, চা আসছে। তার আগে এখানে বসে একটু গল্প গুজব চলছে আমাদের। এখানে তরিও আছে। বাইরের দৃশ্য এটা, বাইরের দিকে। রিলস চলছে, রিলস বানানো হচ্ছে। ঠিক ঘরে চলে যাবে, খাওয়া যাবে। কি ব্যাং বস, এ দেখুন। হ্যাঁ, গৌতম ঘোষ, বাহ। আমরা ওনার পত্নীর জন্মদিন উপলক্ষে, সেই উপলক্ষে আজকে আমরা দীঘাতে এসেছি। একটু বাদে আমরা প্রোগ্রাম অনুষ্ঠিত হবে। মাল্যদান করে আমরা কেক কাটবো, ওনার জন্মদিনটা পালন করব। আমাদের গৌতম ঘোষ আমাদের নিয়ে এসছেন, ওনার এই জন্মদিনটা যেভাবে পালন করবেন বলে। বাহ বাহ, ওকে কতটা ভালোবাসে উনি সেটা আমাদেরকে বোঝালেন, জানালেন। এটা আমরা আগামী দিনে মনে রাখবো। সেই রাতে দ্বীপ জ্বলেনি,
গাইতেও দিচ্ছে না, এরা যে কি চায় আমি কিছুই বুঝি না। আরে আজকে আমার বইয়ের শুভ জন্মদিন, আমার হারিয়ে যাওয়া স্মৃতি ফিরে পাওয়া। কততম মৃত্যুবার্ষিকী? জন্মবার বলো। আজ আমাদের অতি প্রিয়, ভীষণ আমাদের আপনজন, আমরা ওকে হারিয়েছি। আজকে ওর 55তম জন্মদিন। আমরা দীঘায় এসেছি জন্মদিন পালন করতে। জন্মদিন পালন করতে ও হলো গৌতম ঘোষ, ওনারই স্ত্রী ছিলেন সুমি ঘোষ। আমরা ওনাকে হারিয়েছি। আমাদের ভীষণ কষ্টের দিন আজকে, ওকে ছাড়াই আজকে জন্মদিন পালন করতে হচ্ছে। তাই আমরা এই দিনটা উদযাপন করার সময় আমরা 1 মিনিট নীরবতা পালন করব ওর স্মৃতির উদ্দেশ্যে। 1 2 3 স্টার্ট। আমি গৌতম ঘোষকে মৃত্যু উপদিকটা চলে যাই। না না না, শুভ দিন আর কি। একটু কিছু বলো। ওর 55তম জন্মদিনে আমি বলি একটু। আমি বলে দিচ্ছি, আমি ওর হাজবেন্ড সুমির, গৌতম ঘোষ, ও দীর্ঘদিন ওরা একসাথে ছিল। ওর সম্বন্ধে ও ভালো বলতে পারবে, তাই ওকে বলবো একটু ওর সম্বন্ধে কিছু বলুক। বলে। আমি গৌতম ঘোষ, হারিয়ে যাওয়ার স্মৃতি ফিরে পাওয়ার জন্য আমার সঙ্গে যারা উপস্থিত তাদের সবাইকে একত্র করে একটু সুমিকে স্মরণ করছি। আজ থেকে ঠিক 5 বছর আগে এমনই একটা দিনটা ছিল 10ই মে 2021, সকাল 8:30 ঘটিকায় কলকাতার RN টেগোর হসপিটাল থেকে আমার কাছে খবর এলো যে আমার স্ত্রী আমাকে ছেড়ে চলে গেলেন। সত্যি খুবই মর্মাহত লেগেছিল সেই দিনটা। ভাবতে পারিনি এমন একটা দিনের সম্মুখীন আমাকে হতে হবে। প্রতি ঘেটে শুধু কষ্ট বাড়াতে চাই না কাউকেই, স্মৃতি পাতা উল্টাতে সত্যি ভালো লাগে, কিন্তু সে তো চলে গেছে। সে তো আমার সহধর্মী ছিল দীর্ঘ 31 বছর। এছাড়াও তার সঙ্গে আমার বৈবাহিকের আগে যোগাযোগ ছিল আরও 5-6 বছর। একটা ভালো মানুষ, যাকে হারিয়ে আজ দীর্ঘ 5 বছর বাদেও আমি তাকে ভুলতে পারছি না। শুধুমাত্র তার কৃতকর্ম, শুধুমাত্র তার আন্তরিকতা, শুধুমাত্র তার পরিবারের প্রতি ডেডিকেশান, যেগুলো মানুষকে বলে শেষ করা যায়। তাই হোক, আজকে তার এই দিনটাতে আমি একটা ছোট্ট রবীন্দ্রসঙ্গীত দিয়ে শোনাচ্ছি। যদিও আমার গলা রবীন্দ্রসঙ্গীতের গলা নয়, সঙ্গীতেরও গলা নয়, কিন্তু মনটা চাইছে। পুরানো সে দিনের কথা হে নূতন দেখা দি কারবার, জন্মের প্রথম শুভ। হে নূতন তোমার প্রকাশ হোক, কুহেলিকা করি উদ্ঘাটন সূর্যের মতন। তোমার প্রকাশ হোক, কুহেলিকা করি উদ্ঘাটন সূর্যের মতন। রিক্ততার বক্ষ ভেদি আপনারে করো উন্মোচন। ব্যক্ত হোক জীবনের জয়, ব্যক্ত হোক তোমা মাঝে অসীমের চির বিস্ময়। উদয় দিগন্তে শঙ্খ বাজে, উদয় দিগন্তে শঙ্খ বাজে, মোর চিত্ত মাঝে
চির নূতনের দিলে ডাক, পঁচিশে বৈশাখ হে নূতন। এখন আপনাদের কাছে এই 25শে বৈশাখ কথাটা তুলতে বাধ্য হলাম আরও, কারণ এই 25শে বৈশাখের সঙ্গেও আমি কিছুটা আমার স্ত্রীকে নিয়ে জড়িত। ঠিক এই দিনটাই সে আমাকে ছেড়ে চলে গেছে, আজ তার শুভ জন্মদিন। 25শে বৈশাখ সেই দিনটা ছিল 9 মে, রবীন্দ্র জয়ন্তী। সেই দিনই স্ত্রী আমার সকাল 8:30 ঘটিকায় চলে যায়, কিন্তু তার পরের দিনটি তার জন্মদিন। যে আমি যতটা বেশ চেষ্টা করেছি, সে থাকাকালীন অনেক জন্মদিন তার পালন করেছি, তার বিবাহবার্ষিকী পালন করেছি। এই জন্যই যে সেই সব ভালোবাসত, মানুষকে নিয়ে আনন্দ করা, নাচ গান অনুষ্ঠান। আজকে তাকে হারিয়ে আমি যদিও নাচ গানের মধ্যে বা অনুষ্ঠানের মধ্যে থাকতে চাই, কিন্তু সেই দিনগুলো তো আর ফিরে পাবো না, তাই এগুলোই কষ্ট লাগে। তাই এদের মধ্যে থেকে নিজেকে ভুলিয়ে রাখতে চাই। আপনারা ভালো থাকবেন। হাততালি সবাই একটু। তাহলে এবার আমাদের কেক কাটিং পর্বটা শুরু হোক। স্টার্ট। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে God bless you. May God bless you. Happy birthday to you. Happy birthday to you. বাবা হাততালি 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 সবাই। এটা সবথেকে ভালো বাবা। এইবার যে যার মতন কেটে নাও। আঙ্কেলকে খাই দাও, তুমি রাজানকে খাই দাও। হ্যাঁ ডাব্বু, ওই রবিনের কাছ থেকে গিয়ে ভালো ছুরি দিয়ে তো বাবা। ছুরিটা ভেঙে গেল। আঙ্কেলকে দাও, দাও দাদুনকে দাও। বাহ 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 বাহ। তাহলে ঠিক আছে, এবার পরবর্তী প্রোগ্রামের দিকে আমরা আস্তে আস্তে এগাবো। আপাতত কেক কাটিং এর ভিডিওটা আমরা এখানেই স্টপ করছি। টিম এইখানে না না, ভাত শেষ হয়ে গেল, আকাশ শেষ হয়ে গেল। ওপর থেকে কি করছে ভাই, চাষ করছে কোথায়? এই হাত তালে পাড়া যাচ্ছে। পকোড়া চলে এসছে, পেঁয়াজ আর একটু দিয়েছে। সবাই খেতে বসছে। রাতের ডিনার, আজকে 10 তারিখ, রাতের ডিনার চলছে। 11 তারিখের দিনে আমাদের ব্রেকফাস্ট ঘর থেকেই হয়েছে, রুমেই ব্রেকফাস্ট করা হচ্ছে। সবাই মোটামুটি এখানেই বসা, ঠিক আছে। এ খাওয়ানোর চেষ্টা করা হচ্ছে। সকাল কটা বাজে? এখন বাজে 11:30। সবাই ব্রেকফাস্ট করা হচ্ছে, ভাবা যায়। তারপর চন্দন কাকু সমুদ্রে গিয়ে স্নান করবে, ঠিক আছে। মিষ্টি, রুটি সব আছে। মারামারি করছে, আমরা দেখতে পাচ্ছি দুটো হাঁস মারামারি করছে। এই দেখো, হাঁস দুটো মারামারি করছে। 11 তারিখ দুপুরের লাঞ্চ শুরু হয়ে গেছে আমাদের মোহনা রিসর্টে। সবাই লাঞ্চ করতে বসে পড়েছে। দুইজন মিলে একদম দারুণ সমুদ্রর মজা নিচ্ছে। এই হচ্ছে পুরো ভিউ, দারুণ লাগছে। মানে গেটটা যে তোমার মন্দিরের এন্ট্রি গেটটা, তার উল্টো দিকে দেখো। চলো ভিতরে ক্যামেরা কি অ্যালাউ না নাকি?
এসছে আজকের ডেটে, আজকের লুক পুরো সবাই संभाले तो हमें कौन संभाले বাহ जगन्नाथ चकानन अरे लीला चल पड़े तू न संभाले तो हमें कौन संभाले আড্ডা মারা হচ্ছে এখানে এখন। তুমি নাও না ওর থেকে, আমি ওকে শুধু হ্যাঁ, সবাই মিলে আড্ডা মারা হচ্ছে, খুব আনন্দ করা হচ্ছে এখানে। আমাদের আজ শেষ দিন দীঘায়, শত্রু আছে, আমার প্রচুর শত্রু আছে। আবার আশা করি সামনেই আবার আমাদের আবার কোনো একটা বড় ট্রিপ হতে চলেছে, ঠিক আছে? দারুণ। মাংস খাচ্ছি আবার পনির। রাত 12:30 বাজে, এখন ডিনার চলছে, লাস্ট দিনের ডিনার। আজকে 11 তারিখ হয়ে 12 তারিখ পড়ে গেছে অলরেডি, তো কালকে সকালে সবাই বেরোবে। খাওয়া দাওয়া হচ্ছে আজকে মাংস, রুটি, ওফ বাবা রে বাবা। রাত্রি 1টা বাজে, সবাই সমুদ্রে এসছে খাওয়া দাওয়ার পরে, সমুদ্রের সামনে হাওয়া খেতে এসছে সবাই একদম। হ্যাঁ, এইখানে আসতে কালকে ভোরবেলা সারা রাতে চলে আসবে। পুরো শুনশান বিচ, কেউ নেই। ঢেউয়ের মধ্যে যেই ঢেউ দেবে ওই যে ডুবে গেল আর পুরো ফাঁকা। এখন প্রায় 3:30 বাজে, আজকে হচ্ছে 12 তারিখ, আমরা আজকে ফেরার দিন। আমরা মোটামুটি যদিও নন্দকুমার ক্রস করে ঢুকে গেছি কোলাঘাটের দিকে, তো আমরা এখন যাচ্ছি। আজকে লাস্ট দিন, সবাই বেরিয়েছে। সামনে একটু দেখাও এরকম ধুলো। প্রচন্ড রোদের তাপ দেখলেই বুঝতে পারবে সবাই। ওয়েট করো দাও, কোনটা দাও?